বিদেহী আত্মার প্রতি প্রণাম নিবেদন করি। আজকে একটা সৎসঙ্গ পাওয়া খুব ভাগ্যের ব্যাপার। আমাদের আজকে ভাগ্যের জোরে এই সৎসঙ্গে আমরা আসতে পেরেছি এবং উপস্থিত থাকতে পেরে আপনাদের সঙ্গে মিলিত হওয়ার চেষ্টা করছি। আমার ছেলে একদিন বলছিল, বাবা তুমি যেখানে যাবে সেখানেই কি দুটো আহার পাবে, খেতে পাবে দুটো? আমি সারা পৃথিবীর যে প্রান্তেই আমি যাব আমি দুটো খেতে পাবো। তার কারণ সারা পৃথিবীর সব প্রান্তেই কিন্তু আমার ঠাকুর আছে, আর সব প্রান্তেই কিন্তু আমার গুরু ভাই আছে। আর গুরু ভাই যদি থাকে, একবার যদি জেনে যায় আমিও গুরু ভাই, জয় গুরু বিনিময় হয়, তাহলে দেখবেন তার বাড়িতে ঢুকিয়ে আমাকে তার বাড়িতে আশ্রয় দেবেছে। এটা ঠাকুরের শিষ্যত্ব গ্রহণ করার একটা বড় সার্থকতা। আমাদের সঙ্গে দেখবেন রক্তের সম্পর্ক নেই, এটা ঠিকই, কিন্তু ঠাকুরের সঙ্গে সম্পর্ক থাকার কারণে আমাদের সবাই আমাদের কাছে খুব পরিচিত এবং আমাদের আপনজন। যেহেতু আমাদের পরম পিতা একজন, আমরা সবাই তার শিষ্যত্ব বা শিষ্য হওয়ার চেষ্টায় সাধনায় প্রতি আছে। প্রণম্য কেষ্টদা একবার শ্রী ঠাকুরকে জিজ্ঞাসা করেছিলেন যে ঠাকুর আমরা সবাই সৎসঙ্গী। ঠাকুর বলেছিলেন, কেষ্টদা কথাটা যদি এমন করে বললে কেমন হয়? কিরকম কথা? না, আমরা সবাই সৎসঙ্গী হওয়ার চেষ্টা করছি, আমরা সবাই তার মতন হওয়ার চেষ্টা করছি। তার যে পথ, তার যে বিধি, তার যে বিধান, তিনি বিধাতা পুরুষ, তিনিও কিন্তু এই বিধির মধ্যেই তিনি পড়ে যান। তাই আপনারা যদি স্মৃতির মালা পড়েন, মণিলাল চক্রবর্তী তার লেখা, এখন একমাত্র যিনি ঠাকুরের বাণী লিখতেন সেই শ্রদ্ধেয় মণিলাল চক্রবর্তী মহোদয় এখনো দেহ নিয়ে রয়েছে। বাদ বাকি সবাই কিন্তু তার দেহ রেখেছেন। কিছুদিন আগে, কত বছর আগে, আমাদের শ্রদ্ধেয় দেবী প্রসাদ মুখোপাধ্যায় মহোদয়, যিনি আমার বাড়িতে এসেছিলেন, তিনিও কিন্তু দেহ রেখেছেন। একমাত্র তিনি আজও রয়েছেন, হাওড়ার বেলুড়ে বাস করেন মণিলাল চক্রবর্তী মহোদয়। তিনি শ্রী শ্রী ঠাকুরের যে বই লিখেছেন স্মৃতির মালা, সেখানে পাওয়া যাচ্ছে শ্রী শ্রী ঠাকুর তিনি বিধাতা পুরুষ, তিনি স্রষ্টা, তিনি মালিক, তথাপি কিন্তু তিনি লোকশিক্ষার জন্য, লোকবিভু আমাদের পুরুষোত্তম, তিনি কিন্তু নিজেও ওই ভোরবেলা উঠে ব্রাহ্ম মুহূর্তে সাদা চাদর মুড়ি দিয়ে তিনিও কিন্তু নাম ধ্যান করতেন, তিনিও ইষ্টবিধি নিবেদন করতেন। তার মা মনোময়িনী দেবী ছিলেন ঋত্বিক দেবতা। সেই মনমোহিনী দেবীর নামে প্রত্যেক মাসে ফিলান্থপিতে, তখনকার বাজার অনুযায়ী ভাবুন, 7 টাকা 7 রুপিস মা মনমোহিনী দেবীর নামে ঋত্বিকই পাঠাতেন। কেন পাঠাতেন? কেন তাকে ইষ্টবিধি করতে হতো? কেন তাকে নাম ধ্যান করতে হতো? ভগবান রামচন্দ্র তিনি কি পারতেন একটা সেতুকে তৈরি করে দিতেন? কিন্তু ভগবান স্রষ্টা, তথাপি কিন্তু তিনি সবাইকে নিয়ে সেতু বন্ধন করছেন। তার মানে তিনি যেহেতু মানুষই তনু আশ্রয় করে এসেছেন, তাকেও কিন্তু আমাদের মতোই কর্ম করতে হবে। এই জগৎটা কর্মের জগৎ। তাই ঠাকুর বললেন, করাই মানুষের জীবনে পাওয়ার জননী। ধরো, করো, হও, পাও, করতে হবে। এই করার উপরে এত জোর দিতে হবে। আমরা যে ধর্মকথা শুনিনি তা নয়, ধর্মকথা আমরা শুনি, আমরা গীতা পাঠ শুনি, আমরা ভাগবত পাঠ শুনি, আমরা কীর্তন শুনি আমরা প্রচুর, কিন্তু আমাদের করার ঝুলিটা বড্ড কম। এই যুগে ঠাকুর এসে আমাদেরকে করিয়ে দিচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় ইষ্টবিধি করার কথা তিনি বারে বারে বলেছেন। কি বলেছেন তিনি? যারা সকালবেলা ঘুম থেকে উঠে ভগবানকে না দিয়ে খায় তারা চোর, তারা পাপ রাশি ভজন করে। ভগবান শ্রীকৃষ্ণের গীতার কথা আমরা শুনেছি, কিন্তু আমরা করি। কিন্তু এই যুগে শ্রী শ্রী ঠাকুর এসে আমাদেরকে করিয়ে তিনি শিখিয়ে দিচ্ছেন। তিনি নিজে করছেন, আবার শেখাচ্ছেন। একটা ঘটনা, শ্রী শ্রী ঠাকুরের কাছে হঠাৎ খবর এসেছে যে কালীষষ্ঠী মা, নাম শুনেছেন, আলোচনা প্রসঙ্গ দিবলক্ষ্মীর মধ্যে কালীষষ্ঠী মা, যার ভালো নাম সুভাষিনী রায়, তাকে সবাই কালীষষ্ঠী মা বলেই জানেন, যিনি হিমায়তপুরেও ছিলেন এবং ঠাকুরের সঙ্গে দেওঘরও এসেছিলেন। এই কালীষষ্ঠী মা ঠাকুর খবর পেয়েছেন, তিনি ইষ্টবিধি করা ছেড়ে দিয়েছেন। তার দিব্য জীবন মানে তার আলোকময় জীবন, যে আমাদেরকে দীপ্ত করে তোলে, জ্যোতিষ্মান করে তোলে। তিনি খবর পেয়েছেন লোকমুখে যে কালীষষ্ঠী মা ইষ্টবিধি ছেড়ে দিয়েছে। কালীষষ্ঠী মা ঠাকুরের কাছে বসেছেন। ঠাকুর জিজ্ঞাসা করছেন, কালীষষ্ঠী এরা কি কয় তুই নাকি ইষ্টবিধি ছেড়ে দিয়েছিস, তুই নাকি আর ইষ্টবিধি করিস না? তখন কালীষষ্ঠী মা বলছেন, ঠাকুর ইষ্টবিধিটা কি করে করব? আপনি বলেছেন যে আপনার বা আমার কোনো জিনিস দিয়ে আপনার ইষ্টবিধি করতে হবে। আমি চিন্তা ভাবনা করে দেখলাম এই পৃথিবীতে আমার বলে কিছু নেই, সব তো তোমার। আমার জিনিস করে, মানে আমার জিনিসটা কোথায় আছে আমি বলে দিই, তাহলে আমি সেটা দিয়ে আপনাকে নিবেদন করবো। কিন্তু সবই তো আপনার, তাহলে আপনার জিনিস দিয়ে আপনাকে কি করে নিবেদন করবো?
আচ্ছা। আর আমার মতো মূর্খ ভরত চ্যাটার্জির মতো আরে আপনারা যেমন সবাই বসে আছি, আমরাও সবাই তার মুখের দিকে তাকিয়ে আছি। ঠাকুর একবার যদি বলে দেয় ইষ্টবিধি আর করতে হবে না, সবাই আমরা বেঁচে যাই। ঘুম থেকে উঠে এই যেন বড় কঠিন কাজ ঠাকুর আমাদেরকে শিখিয়ে দিয়েছে। এই যে কত বড় মাঙ্গলিক যজ্ঞ, এই রবীন্দ্রনাথ এবং জেমস মাইকেল তাদেরও সমর্থন পাওয়া যায় এই ইষ্টবিধি করার কথা। তারাও বলছেন যে প্রতিদিন ওই ঈশ্বরকে দিয়ে তুমি তোমার দিন শুরু করো। কালী ষষ্ঠী মা বলছেন তাহলে আমার জিনিসটা বলে দিন, আমি সেটা নিবেদন করব। চতুরের চূড়ামণি, চতুরের শ্রেষ্ঠ যিনি, এই চতুরালী শ্রী শ্রী ঠাকুর কুলচন্দ্র কালী ষষ্ঠী মাকে বলছেন, ও কালী ষষ্ঠী, ভোরবেলায় ইষ্টবিধি করার পর বড় তামুক খেতে ইচ্ছা যায়। যখন তামুক খেতে যাই তখন দেখি টিকে থাকে তো তামুক থাকে না, তামুক থাকে তো টিকে থাকে না। ভোরবেলা কাউকেই পাই না। পরানটা যেন আমার কেমন ঠান্ডা হয়ে যায় যদি একটু টিকে পাই, একটু আগুন পাই, কিন্তু কাউকেই পাই না। তুই কি আমাকে প্রতিদিন চালনা করে টিকে এনে আমাকে ভোরবেলা তামুক খাওয়াতে পারবি? চতুর চূড়ামণি কালী ষষ্ঠী মা বলছেন, ইয়া এমন কি চালনা করে টিকে এনে আপনাকে ভোরবেলা যদি একটু তামুক খাওয়াতে পারি, এ তো আমার জীবনে পরম সৌভাগ্য। কালী ষষ্ঠী মা চলে গেলেন। ভক্তগণ জিজ্ঞাসা করছেন, কিরে কালী ষষ্ঠীকে কেমন করে ইষ্টবিধিটা করে নিলাম বলতো? এই যে কালী ষষ্ঠী মা প্রতিদিন চালনা করে টিকে আনবে, তিনি তামুক ধরাবেন, আর তার যিনি গুরুদেব ঈশ্বরকে তিনি প্রতিদিন সেই তামুক খাওয়াবেন, এটাই তো ইষ্টবিধি। ভগবানকে দিয়ে তারপর আমি খাও। এই হচ্ছে তিনি চতুর চূড়ামণি। মানুষকে তিনি এমন তর করেই তিনি করে করিয়ে তৈরি করে নিয়েছেন। আর তার ওই যে বীজ মন্ত্র, তার ওই যে নাম, ওই সর্ব সমস্যার সমাধান হলো এই নামের মধ্যেই রয়েছে। বিশ্ব সত্তার বর্ণ পরিচয়, এই নামে বড় আমাদের অরুচি দেখবেন। আমরা নাম করতে খুব একটা ভালোবাসি না, নাম করতে আমরা খুব একটা চাই না। এই নামটাই হলো এই সৎসঙ্গের সত্তা। এই নামই আপনাকে কিন্তু তার কাছে কাছাকাছি এনে দিতে পারে। নাম করতে করতে নামীকে স্মরণ করতে হবে। এই নাম নামই অভেদ ও অভিন্ন। নাম নামই অভেদ অভিন্ন। মাঝে মাঝে আমাদের এমন হয় নাম করতে ভালো লাগে না, সৎসঙ্গ করতে ভালো লাগে না, সংসার ভালো লাগে না, ছেলে পুলে ভালো লাগে না, নাতি নাতনি ভালো লাগে না, হয় এমন। শ্রী শ্রী ঠাকুর বলছেন তার দিকে তাকাতে হবে। তার দিকে তাকিয়ে তার কাছে বলতে হবে, পরম পিতা আমি নাম করতে পারছি না, আমি পাচ্ছি না তোমার সৎসঙ্গ করতে, আমার ভালো লাগছে না, তুমি আমাকে শক্তিকে প্রেরণ করো। তিনি ওইখান থেকে আপনাকে শক্তি প্রেরণ করবেন। দেখবেন আপনি নাম করতে ভালো লাগছে। এই নাম হলো পাওয়ার, নাম হলো এনার্জি, নামটাই হলো শক্তি। অনন্ত মহারাজ, আমরা তার নাম শুনেছেন সব জায়গায়। তার প্রথম দিকের 3 শিষ্য, এক অনন্ত মহারাজ, কিশোরী মোহন এবং সতীশচন্দ্র গোস্বামী, এই 3 জন ভক্তই সর্বপ্রথম পৃথিবীর ইতিহাসে সেরা ভক্ত, যারা সর্বপ্রথম শ্রী শ্রী ঠাকুরকে সারা বিশ্বের কাছে ভগবান বলে, গুরু বলে, আদর্শ বলে তারা প্রতিষ্ঠা করে দিয়েছিলেন। তাই তারা প্রণম্য ব্যক্তিত্ব সৎসঙ্গে। এই অনন্ত মহারাজ একবার আশ্রমে একমাত্র রেকর্ড 7 দিন 7 রাত অনন্ত মহারাজ নাম ধ্যান করেছিলেন, যা বিরল সৎসঙ্গ জগতে। আজও সেই জায়গায় কেউ পৌঁছাতে পারেনি। 7 দিন 7 রাত অনন্ত মহারাজ নাম ধ্যান করতেন। কিরম ভক্ত ছিলেন! একবার আশ্রমে একটা পচা গরুর হাট করেছে। শ্রী শ্রী ঠাকুরকে আমরা সবাই কি বলি? ঠাকুরকে আমরা ভালোবাসি, ঠাকুরকে আমরা ভালোবাসি। শ্রী শ্রী ঠাকুর এই পরীক্ষা করবার জন্য কেমন তাকে আমরা ভালোবাসি। শুধু কি বলা না করা, করে দেখাতে হবে তো। ঠাকুর পরীক্ষা করছে। সবাই কি বলছে, এই পচা হাড় খুব গন্ধ ছাড়ছে, দুর্গন্ধ ছড়াচ্ছে, একটু ফেলে দিয়ে আর। সবাই তার কাছে কেউ যাচ্ছে, ডেকে ডেকে বলছে, সবাই চলে যাচ্ছে, সবাই চলে যাচ্ছে, সবাই চলে যাচ্ছে। তখন তিনি বলে, একবার অন্তাকে খবর দেন। অনন্ত মহারাজ তিনি চেম্বারে যাবেন, ডিসপেন্সারিতে যাবেন, তার বাক্স নেবেন। এই সময় ভক্তরা খবর দিয়েছে ঠাকুর আপনাকে ডাকছেন। অনন্ত মহারাজ এসে হাজির। ঠাকুর বলুন কি করতে হবে আমাকে? কি ভক্ত দেখুন, কি করতে হবে? না ওই হাটটা করে পড়ে আছে, তুই যদি একটু ফেলে দিস খুব ভালো হবে। এখন আমি ফেলে দিচ্ছি। কোনো প্রশ্ন ছিল না, কোনো জিজ্ঞাসা ছিল না। অনন্ত মহারাজ ওই বাক্সটা রেখে হাটটা ফেলতে যাচ্ছে। ঠাকুর দূর থেকে বলছেন, ও অন্তা, কুকুরটা যেমন করে নিয়ে এসেছিল ওরকম করে ফেলে দিতে হবে।
কুকুর কেমন করে নিয়ে আসে, মুখে করে নিয়ে এসেছে, ঠিক তেমন করে ওই হাত দুটো মাটিতে গিতে মুখে করে নিয়ে তোকে পৌঁছাতে হবে। অখণ্ড পুরুষ যিনি সদাচারের কথা বলেন, তিনি অনন্ত মহারাজকে বলছে মুখে করে হাতটা ফেলে দিতে। পরীক্ষা করছেন ভক্তকে। তাকে তো আমরা প্রচুর পরীক্ষা করেছি, তিনি আমাদেরকে পরীক্ষা নেবেন নাকি? তিনি তো আমাদেরকে পরীক্ষা নেবেন। প্রচন্ড ঠান্ডায় যখন কিশোরী মোহন বলছেন যে তুমি যদি ভগবান হও তাহলে বিশ্বাস করবো পদ্মায় যদি 3 বার চান করো, তাই তো? কিশোরী মোহন যখন সামনে হেঁটে যাচ্ছে, ঠাকুরে হেঁটে যাচ্ছে, ঠাকুর বলছেন ও কিশোরী, মনে হয় পায়ে বিষটা লাগিয়েছে, যাই একটু স্নান করে আস। ভক্তকে কাছে পাওয়ার জন্য তিনি বলতে পারেন যে আমি সাম্রাজ্যের বিনিময়ে মানুষ ত্যাগ করতে পারবো না, 7টা সাম্রাজ্য ত্যাগ করে দেবো, কিন্তু একটা মানুষ ত্যাগ করতে আমি পারবো না। তাই তিনি সবাইকে আশ্রয় এবং প্রশ্রয় দিয়েছেন। তাই তার কাছে থাকতে থাকতে আমরাও যদি ছোট্ট ছোট্ট একটু অনুকূল হয়ে উঠি, ঠাকুরের ইচ্ছা যে বড় অনুকূল হতে না পারি, ছোট্ট ছোট্ট অনুকূল হয়ে ওঠ। আমাদের ঘরে ছেলেপুলেরা, সন্তানরা, ভবিষ্যৎ প্রজন্ম এই ছোট্ট ছোট্ট যেন অনুকূল হয়ে উঠতে চেষ্টা করে। হ্যাঁ, ভক্ত কিশোরী মোহনের জন্য তিনি পদ্মায় স্নান করলেন। কিশোরী মোহন মনে মনে ভাবছেন, হয়তো মনে মনে ভেবেছি ঠাকুর হয়তো শুনতে পেয়ে গেছে, হয়তো মনে মনে ভেবেছি, বিড়বিড় করেছি, ঠাকুর শুনতে পেয়ে গেছে, ওই জন্যই বোধহয় একবার স্নান করেছে। আর একবার যদি করে বিশ্বাস করবো। সেই পরীক্ষা আমরা আজও করি। তিনি যে বিশ্বাস, আমাদের কিন্তু ভগবান, আমরা মাঝে মাঝে দেখবেন এরকম বিশ্বাস হারিয়ে ফেলি, বলি না? আমরা বিশ্বাস হারিয়ে যাই বলেই দেখবেন আমাদের দুঃখ যন্ত্রণা আমার পেয়ে আসে। ওই জন্য বলছে নির্ভর করো, নির্ভয় হবে, বিশ্বাস করো, যা চাস তাই হবে। পুণ্যপুঁথির কথা, সত্যানুসরণের কথা। তখন কিশোরী মোহন বলছেন আর একবার ডুব ডাললে বিশ্বাস করবে। হ্যাঁ, ঠাকুর তাই করলেন। ঠাকুর বললেন ও কিশোরী, গাটা বড় গিনগিন করছে, যাই আরেকবার পদ্মায় ডুব দিই। পদ্মায় ডুব দিলে উঠে আসছেন, ঠকঠক করে কাঁপছেন। ভক্ত কিশোরী মোহন পরীক্ষা আবার চাইছে, বলছে শুনেছি ভূতেরা নাকি ওই মানুষের গলা নকল করে সব শুনতে পায়, তাই মনে হয় এই ভূতেরাই মনে এরকম কাজ করছে। তখন রাম নাম জপ করছে, রাম নাম জপ করছে। আর একবার যদি চান করো, ব্যাস বিশ্বাস করবে। হ্যাঁ, ভক্ত কিশোরী মোহনের জন্য ঠাকুর আর একবার স্নান করলেন, উঠে আসলেন, ঠকঠক করে কাঁপছেন। কিশোরী মোহন আর তার পাচ্ছেন না, তখন তিনি ঝরঝর করে কাঁদতে কাঁদতে ঠাকুরের পাটা জড়িয়ে দিচ্ছেন। এই কিশোরী মোহন তিনি ঠাকুরের নিকটতম কাছের লোক হয়ে গেল। কি ছিলেন জানেন? ঠাকুরের পুঁথি পুস্তকে পাবেন কিশোরী মোহন ছিলেন 1 নম্বর গন্ডা, এই ভাষাটাই আছে। সে ঠাকুরের কাছে ভক্ত কিশোরী মোহন হয়ে গেল। ওই অনন্ত মহারাজ কুকুরের মতন করে তিনি ওই হাতটা ফেলে দিয়ে আসলেন। ঠাকুর যখন সেটা বললেন ঠাকুর ফেলে দেওয়া হয়ে গেছে, তখন বলছেন ইদারায় গিয়ে মুখটা ভালো করে ধুয়ে নে। এই অনন্ত মহারাজ লেখাপড়া কত দূর? 5-6, এর বেশি তো নয়। কিশোরী মোহনের লেখাপড়া 5-6। তাকে যদি কেউ ভালোবাসতে পারে তাহলে সেই মানুষ সে যোগ্য হয়ে উঠতে পারে যদি তার নাম এবং তার প্রতি বিশ্বাস থাকে। অনন্ত মহারাজ তিনি একবার বাংলাদেশে শেক্সপিয়ারের জন্মদিন পালন করা হবে। সৎসঙ্গ থেকে প্রেসিডেন্ট চেয়েছে। শ্রী ঠাকুর নাম মনোনীত করেছেন। কার নাম? অনন্ত মহারাজের। লেখাপড়া 5-6। তার সম্পর্কে বলবে শেক্সপিয়ার। এর পঞ্চমে কেষ্টদা রয়েছে, শরৎচন্দ্র হালদার রয়েছে। এবার শরৎদা এই হাতটা কচলাতে কচলাতে গিয়ে শ্রী ঠাকুরকে নিবেদন করছে, ঠাকুর ওরা তো প্রেসিডেন্ট চেয়েছে, শেক্সপিয়ার সম্পর্কে বলতে হবে, তা যদি কেষ্টদাকে পাঠালে কেমন হয়? কেষ্টদা বিজ্ঞানী মানুষ, তিনি শেক্সপিয়ার সম্পর্কে গিয়ে বলবেন। ঠাকুর বলেন কেন, আমি তো করে দিয়েছি, অনন্ত মহারাজ যাবে, অন্তাই বলবে। দেখুন নাম ধ্যান মানুষকে কোন জায়গায় পৌঁছে দিতে পারে, বিশ্বাস কোন জায়গায় পৌঁছে দিতে পারে। ঠাকুর বলে আমি তো করে দিচ্ছি, অন্তা বলবে। চলে গেল। তারপরে আবার সঙ্গে সঙ্গে আবার কেষ্টদা এসেছে। কেষ্টদা হাতটা কচলাতে কচলাতে, ঠাকুর ওরা প্রেসিডেন্ট চেয়েছে, শেক্সপিয়ার সম্পর্কে বলতে হবে, তা যদি শরৎদা গেলে কেমন হয়? শরৎচন্দ্র হালদার বাগেরহাট পিসি কলেজের তিনি প্রফেসর, ইংরেজির হেড অফ দ্য ডিপার্টমেন্ট। ঠাকুর বলছে কেন, আমি তো করে দিচ্ছি, অন্তা যাবে। এই অনন্ত মহারাজ তিনি শেক্সপিয়ার সম্পর্কে বলতে যাচ্ছেন। সৎসঙ্গের কেউ যায়নি সেদিন গিয়ে, কেন? আজকে সৎসঙ্গের বড় দুর্দিন, সব ডুবে যাবে। অনন্ত মহারাজ কি আলোচনা করবে শেক্সপিয়ার সম্পর্কে? স্টেজে উঠলেন, সৎসঙ্গীরা সব দূরে দূরে দাঁড়িয়ে আছে, লুকিয়ে লুকিয়ে দাঁড়িয়ে আছে। আলোচনা হয়ে গেল। যখন আলোচনা হয়ে গেল, মহারাজ জিজ্ঞাসা করছেন যে আপনি কি শেক্সপিয়ারকে দেখেছেন? আপনি জানলেন কি করে শেক্সপিয়ার সম্পর্কে এত কথা? তখন অনন্ত মহারাজ একটা সুন্দর কথা বলেছিলেন, আমি শেক্সপিয়ারকে দেখিনি, কিন্তু যিনি শেক্সপিয়ারকে সৃষ্টি করেছেন তার সঙ্গে আমি করেছি। তার
সঙ্গ আমার করা আছে, তাই তার জন্যই আমি এত কিছু জানতে পেরেছি। এই অনন্ত মহারাজ শেক্সপিয়ার সম্পর্কে এমন আলোচনা করেছিলেন তিনি বিশ্ববিখ্যাত হয়ে গেছিলেন। কেন? ওই যে তার গুরুর কৃপা। গুরুর কৃপাহি কেবলা, গুরুর প্রতি বিশ্বাস, গুরু প্রদত্ত নাম তিনি করতে করতে ওই স্তরে পৌঁছে গেছে। এই যে নাম খুব নিচু তলার নাম নয়, 18 তলার নাম। সেই দয়াল ধাম থেকে তিনি নেমে এসে এই নাম প্রদান করেছেন। তাই 4 অক্ষরের বীজমন্ত্র খুব বড় ভাইটাল। এটাই সৎসঙ্গের আদর্শ। এর উপর যত দাঁড়াতে পারবেন দেখবেন আপনার সংসার, ছেলে পুলে, ছাওয়াল পল সবাই যদি একটু একটু করে নাম পারে তারা দেখবেন দিকপাল হয়ে উঠবে। শ্রী শ্রী ঠাকুরের কাছে এমন অনেকে এসেছেন যারা লেখাপড়া ভালো জানে না, হয়তো কাজকর্ম ভালো জানে না, কিন্তু ঠাকুর বলতেন একটু নাম করবি আর তার সঙ্গে একটু কাম করবি। সন্ধ্যেবেলা এসে আমার কাছে বসে একটু কীর্তন করবি, বাড়ির লোককে বলবি যে সন্ধ্যেবেলা আমাকে আর ডাকবে না, আমি চললুম পরম পিতার কাছে। একবার ঠাকুরের কাছে কোনো এক কাজের জন্য বারবার টাকা চাইছে। ওই বুধের হাট থেকে কোনো একটা মিস্ত্রি, মুসলমান ভাই, তিনি ঠাকুরের কাছ থেকে টাকা চাইছে যে টাকা দিন। তোমার সৎসঙ্গে বড় টাকার অভাব, এখনকার মতো অবস্থা নয়, বড় টাকার অভাব। তখন ফিলান্থ্রপিতে কোনো টাকা নাই, কোনো কালেকশন নাই, তখন ওই মিস্ত্রিকে দিতে পারছেন। ঠাকুর বলছেন যে তুই ওই কাজটা সন্ধ্যের মধ্যে করা শেষ করার আগেই। আর সেই মিস্ত্রি বলছে টাকা দাও, টাকা না দিলে আমি কাজ করবো কি করে? তখন বলছে টাকা নিয়ে করবি কি? এই যে দেখুন সবাই বলছে রুপিয়া ফেঁকো, রুপিয়া ফেঁকো, সবাই দেখছে মানি হ্যান্ডারিং, সবাই দেখছে টাকা 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 করছে। আর সেই জায়গায় দেখুন লোকভিভু পুরুষোত্তম সচরা অনুকূলচন্দ্র কি বলছেন? মানুষ আপন টাকা পর। কি বাণী, যুগান্তকার বাণী। তাই জনার্দন মুখোপাধ্যায় লিখেছিলেন কে তুমি বিপ্লবী, কি বিপ্লব তিনি তৈরি করে গেলেন। ঠাকুর বলেছেন আগে জীবন তারপর টাকা। আমরা টাকার দিকে ছুটতে গিয়ে জীবনকে হারিয়ে ফেলছি। কত মূল্যবান জিনিস সম্পদ আমাদের জীবন থেকে চলে যাচ্ছে শুধু টাকার পিছনে ছুটতে গিয়ে আমরা বাঁচতে শিখি। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন আমি সব দিয়ে দিল, একটা জিনিস দিলাম না, কি? শান্তি। বাজারে একটা শান্তি বিক্রি হয় 5 টাকা দাম, মুখটা ভরে, সংসার জীবন শান্তি আসে না। শান্তি আসে একমাত্র ওর চরণে আছে। তাকে বিশ্বাস করে জীবনে নিয়ে গ্রহণ করে যদি চলতে পারি তবেই কিন্তু আমরা শান্তি পেতে পারি, নচেত কিন্তু শান্তি পাওয়া যায় না। এই তার প্রতি বিশ্বাস, তার প্রতি আমাদের ওই শত সহস্র করে বিশ্বাস আমাদের জীবনকে প্রাপ্তির দিকে ঠেলে দেয়। আর তার প্রতি বিশ্বাস কি করতে পারে? আমরা ওই কালী ষষ্ঠীমার কথা আবার বলি। ওই কালী ষষ্ঠীমা শ্রী শ্রী ঠাকুরকে বলছেন যে ঠাকুর বলছেন যে আমি তো দেওঘর চলে আসবো, তুই কি আমার সাথে যাবি? কালী ষষ্ঠীমা বলছেন আপনি চলে যাবেন আর আমি হিমায়তপুর থেকে কি করবো? তখন ঠাকুর লোভ দেখাচ্ছেন। এই যে লোভ আছে আমাদের, ছেলে পুলে নাতি নাতনি সংসার, এই যে লোভের জিনিস, মায়ার জিনিস, মমতার জিনিস, আমরা তার কাছে খুব কম যাই। তাই তিনি হাপিত্তেস করে বসে থাকতেন কখন তার কাছে মানুষ আসবে। কখনো পদ্মার পাড়ে গিয়ে বসে আছেন, কখনো স্টিমার ঘাটে গিয়ে বসে আছেন, কখনো দেওঘরের পাল্লারে বসে আছেন, চেয়ে ফ্যাল ফ্যাল করে দেখছেন, তখনও রোহিণী রোড দেখতে পাওয়া যেত। তখন তার কাছে মানুষ আসবে, এই মানুষ মানুষ করে চিৎকার করতেন। তার কাছে এত মানুষের প্রয়োজন। তাই সৎসঙ্গ মানুষ চায়, সে চায় না বোঝে না রাশিয়া, বোঝে না পাকিস্তান, সে চায় শুধু মানুষ। এই মানুষ মানুষ তার করে চিৎকার। তার কাছে একজন এসে জিজ্ঞাসা করেছিলেন দেওঘরে এত মানুষ, আপনার আয় কি? হোয়াট ইজ ইউর ইনকাম? ঠাকুর বলেছিলেন, কেউ কোনদিন বলে এরকম? ঠাকুর বলেছিলেন ম্যান ইজ মাই ইনকাম। মানুষ হলো আমার আয়। তাহলে আপনার ব্যয় কি? হোয়াট ইজ ইউর এক্সপেন্সেস? ঠাকুর বলেছিলেন লাভ ইজ মাই এক্সপেন্সেস। ভালোবাসা হলো আমার ব্যয়। তাহলে আমি কি করি? আমি ভালোবাসা ব্যয় করে মানুষ ক্রয় করি। তাই তার কাছে এত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, তার কাছে আমরা আশ্রয় পেয়েছি। তিনি আমাদেরকে ভালোবাসা দিয়েছেন, আশ্রয় দিয়েছেন, প্রশ্রয় দিয়েছেন। যদি না হতো তাহলে ঘুম থেকে উঠে আমরা ইষ্টবিধি যে নিবেদন করি, তিনি তো ছবিতে আমাদের ছবি, তাহলে তিনি আমাদের যদি ইষ্টবিধি গ্রহণ না করতেন তাহলে আমরা কি কখনো কোনোদিন বলি যে কালকে ইষ্টবিধি করবো না? আমি যদি এই বাড়ি কাউকে বলি যে আমি কাল থেকে ইষ্টবিধি করবেন না, অত সোজা ছেড়ে দেবে? কখনোই নয়। ওই যে ভালোবাসার টান, কর্মে আনে সফলতা, জীবনে উত্থান, তার প্রতি ভালোবাসা যে আমি তোমায় ইষ্টবিধি দিচ্ছি, তুমি সেই ইষ্টবিধি প্রতিদিন গ্রহণ করছো। প্রতিদিন ওই যে দুয়ার খুলে রাখো, কখন যে তিনি তোমার দুয়ারে আসবেন তুমি তা জানো না। তাই কালী ষষ্ঠী মা বলছেন আপনি যেখানে আমিও সেখানে। ঠাকুর লোক দেখাচ্ছেন, তোর যে এই হিমায়তপুরের মাটিতে গেঞ্জি কল, তোর কাঠের কল, তোর এত রকম সব জিনিসপত্র রয়েছে, তুই ফেলে চলে যাবি? তিনি বলেছিলেন, কালী ষষ্ঠী মা বলেছিলেন
যে অনুকূল ঠাকুরের দুটো ঠ্যাঙে যদি আমি পাটা রাখতে পারি, মাথাটা রাখতে পারি, ওরকম তেল কল চাল কল আমি ঘন্টা ঘন্টা করতে পারি। কি বিশ্বাস! হ্যাঁ, উনি দেখিয়ে দিচ্ছিলেন। এই ঘরে এসে কালী ষষ্ঠী মা বিনোদানন্দ ঝাকে বলছেন একটা ট্রেড লাইসেন্স বার করে দেবেন। বিনোদানন্দ ঝা বলছেন, ঠাকুর আপনি কি ব্যবসা করবেন? না না না, আমার ভক্ত, আমার শিষ্যা কালী ষষ্ঠী মা ওর জন্য ট্রেড লাইসেন্স করে দেবেন। ওখানে গেঞ্জি কল, চাল কল, কাঠের কল করবে। আবার দেওঘরে এসে ওই তার কালী ষষ্ঠী মা জিমাইপুরে যা ফেলে এসেছিলেন সব তৈরি হয়ে গেল। শুধু তার প্রতি ওই ভালোবাসা, তার প্রতি ওই টান, তার প্রতি প্রেম। তাই দেখবেন আমরা তাকে কি বলি? পরম প্রেমময় বলি। তার মতো প্রেম পৃথিবীর বুকে আর কারণ নেই। হ্যাঁ, এই প্রেম মাঝে মাঝে দেখবেন আমাদের জীবনে হয়ে যায়। কি হয়? আমরা ভাবি তার মতো নির্দয় বোধহয় দুনিয়ায় আর কেউ নেই। হ্যাঁ, মাঝে মাঝে তিনি নিষ্ঠুর হয়ে যান। একবার সদ্য ভক্তকর্মী অশ্বিনী কুমার দাসদাকে বলেছিলেন যে, অশ্বিনী, কালী ষষ্ঠী মার দেশে আম দিয়ে আসতে পারবি? আরে কালী ষষ্ঠী মার তো নিজস্বই অনেক আম গাছ, তাকে আবার আম কি করে দিয়ে আসবে? ঠাকুরের নির্দেশ। অশ্বিনী কুমার দাসদাকে নির্দেশ দিয়েছেন যে কালী ষষ্ঠী মার দেশে দুটো আম দিয়ে আয়। সেই কালী ষষ্ঠী মার দেশে আম দিতে যাচ্ছেন অশ্বিনী কুমার দাস, ভিক্ষে করছেন লোকের কাছে। আর ভিক্ষে করে করে 2 টাকা তার পকেটে আছে। অশ্বিনী কুমার দাস তিনি একজন হোল টাইমার কর্মী, যা আজকে সৎসঙ্গ জগতে বিরল। এখন আর হোল টাইমার খুব একটা খুঁজে পাওয়া যায় না, খুব কম। আমাদের সঙ্গে খুব কম হোল টাইমার কর্মী। হোল টাইমার কর্মী মানে যারা নিয়ত কর্মী, যারা সব কিছু ছেড়ে দিয়ে শুধু ঠাকুরকে নিয়ে যারা চলে, এরা নিয়ত কর্মী। ঠাকুর এটা চেয়েছিলেন, কিন্তু এখন নিয়ত কর্মী বড় অভাব। সেই অশ্বিনী কুমার দাস যখন লোকের কাছ থেকে ভিক্ষে করে আম যখন সব কেনা টেনা হয়ে গেছে, কালী ষষ্ঠী মার দেশে দিতে যাবেন, 2 টাকা তার বেঁচেছে। 2 টাকা তার বেঁচেছে। মনে মনে ভাবছি, ঠাকুর বড় করুণা, ঠাকুর পরম প্রেমময়। আমি বাড়ি থেকে যখন বেরোচ্ছি দেখে এলাম আমার সংসারে কিচ্ছু খাবার দাবার কিচ্ছু নেই, চাল ডাল কিচ্ছু। তাহলে ঠাকুর আমাকে এটা করিয়ে দিয়ে 2 টাকা, তখনকার জন্য 2 টাকা মানে অনেক টাকা, অনেক কিছু কেনা যায়। 2 টাকা পকেটে বেঁচেছে। যাই কালী ষষ্ঠী মার দেশে আম দিয়ে আসি। কালী ষষ্ঠী মার দেশে আম দিতে গেছে, আম টাম দেয়া টেয়া হয়ে যাওয়ার পর ফিরে আসছে, ঠাকুর প্রণাম করতে যাচ্ছে। দিয়ে এসছি ঠাকুর, কালী ষষ্ঠীর দেশে আম দিয়ে এসছি। তবে তো খুব ভালো কাজ করেছো মুনি, যাও আনন্দবাজারে খাবে যাও। এই আনন্দবাজারে খেতে যাবেন, সঙ্গে সঙ্গে ঠাকুর আবার ডাক দিয়েছে, এই অশ্বিনী এদিকে আয়। আপনার ভাষা ইত্রে আয় মানে এদিকে আয়। অশ্বিনীদা আবার এসছে। হ্যাঁ ঠাকুর বলুন। না, তুই কালী ষষ্ঠীর দেশে আম দিয়ে আসলি, দক্ষিণা দিয়েছিস? মানুষকে জিনিস দিলে দক্ষিণা দিতে হয়। তা কালী ষষ্ঠী মাকে তুই আম দিয়েছিস, দক্ষিণা দিয়েছিস? এখন দক্ষিণা তো দেওয়া হয়নি, যা 2 টাকা দক্ষিণা দেওয়া। তাহলে উনি জানলেন কি করে ওর পকেটে 2 টাকা এখন বেঁচে আছে? ওই 2 টাকাটা নিয়ে গিয়ে সংসারে জিনিস কিনবে, ওই 2 টাকাটাও ঠাকুর দিয়ে দেবে। তাহলে আগে কি ভাবলেন? তিনি পরম প্রেমময়, করুণা করে 2 টাকা বাঁচিয়ে দিয়েছে, সংসারে জিনিসপত্র কিনবো। তারপরে যখন ঠাকুর চেয়ে নিচ্ছেন 2 টাকা, তখন মনে মনে ভাবছেন তিনি কি নির্দয়, কি নিষ্ঠুর, এত নিষ্ঠুর তুমি। মনে মনে ভাবছে হয় না আমাদের জীবনে মাঝে মাঝে এরকম হয়। তুমি এত নিষ্ঠুর, তুমি আমাকে এত পরীক্ষার মধ্যে ফেলে দিচ্ছ, এত কষ্ট দিচ্ছ তুমি আমাকে, হয় না? অশ্বিনী কুমার দাস কালী ষষ্ঠী মার দেশে আবার গেলেন, 2 টাকা দিয়ে আসলেন। যখন ফিরে আসছেন মনে মনে ভাবছে সংসারে অভাব অনটন দিকে এলো। ভাবলাম 2 টাকা নিয়ে গিয়ে জিনিসপত্র কিনে নিয়ে যাবো, ছেলে বলে জন্য কিছু নিয়ে যাবো, তুমি 2 টাকাও নিয়ে দিলে। তোমাকে সবাই বলে পরম প্রেমময়, তোমার ভেতর তো প্রেম তো কিছু নেই। সন্দেহ জেগেছে, আমাদের মাঝে মাঝে সন্দেহ আসে। শ্রী ঠাকুর এই ঘটনা বলছেন কি সুন্দর করে। যখন অশ্বিনী কুমার দাস মনের কষ্টে হাঁটতে হাঁটতে আসছে, তার বড় ছেলে দৌড়ে আসছে, ও বাবা তুমি এতক্ষণ কোথায় ছিলে? না, আমি কালী ষষ্ঠী মার দেশে গিয়েছিলাম। চলো 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 চলো। বাড়িতে শরৎ জেঠু এসেছে, একটা পূর্ণপাত্র ধামা নিয়ে এসে হাজির, পূর্ণপাত্র ভোজ্য। তোমার হাতে না দিলে ভোজ্যটা নামাতে চাইছে না, চলো 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 চলো। অশ্বিনী কুমার দাস মনে মনে ভাবছে, পরম প্রেমময় বলেছিলাম, টাকা যখন নিয়ে নিল তাকে বললাম নিষ্ঠুর। বাড়ি চলে গেছে। গেছে শরৎদা বলছেন, আপনি আসার পর আপনার হাতে না দেওয়া পর্যন্ত ঠাকুর বলেছে আমি কোথাও এই ধামা নামাবো না। একটা পূর্ণ ধামা, পূর্ণ পাত্র ভোজ্য, একটা দেশলাইও দেওয়া আছে, যাতে দেশলাইটাও কিনতে না হয়। কি করুণাটা, কি করুণা, কি প্রেম! অশ্বিনী কুমার দাস ঝরঝর করে কাঁদছেন। যাকে বললাম প্রেমময়, আবার বললাম নিষ্ঠুর,
আমি বাড়িতে গিয়ে দেখছি প্রায় 1 মাসের ভোজ্য ঠাকুর পাঠিয়ে দিয়েছে। কবে ঠিক করে রেখেছে? আগের দিন বিকালবেলা সব ঠিক করে রেখে দিয়েছে, সব ঠিক করে রেখে দিয়েছে। অশ্বিনীকে বিপদে ফেলবো, ওকে পরীক্ষা নেবো, আর তুই গিয়ে ওর বাড়িতে ভোজ্যটা দিয়ে আসবি। পুণ্যবাক্য ভোজ্য একটা দেশলাই যদি অশ্বিনীকে কিনতে না হয়। এই তার করুণা, এই লীলায়িত জীবন, তার মাধুর্যমণ্ডিত জীবন, সে লীলা আজও চলছে। সবাই মাঝে মাঝেই দেখবেন আমাদেরকে বলে, দাদা ঠাকুরের করুণায় বেঁচে গেলাম, দাদা ঠাকুরের কৃপায় বেঁচে গেলাম, দাদা কঠিন রোগ হয়েছিল, দাদা ডাক্তার বলেছিল বাঁচবে না, ঠাকুরের কৃপায় বেঁচে গেছে। সেই লীলা আজও চলছে। বলছে না, আজও সেই লীলা করে গোড়া রায়, কোনো ভাগ্যবানে ধরিবারে পায়, কোনো ভাগ্যবানে দেখিবারে পায়। খুব ভাগ্যবান না হলে তার দীক্ষা পাওয়া, কোনো ভাগ্যবান না হলে তার আশ্রয় পাওয়া, ভাগ্যবান না হলে এই যেখানে এসে বসে আছি, জানবে এটা আমার পূর্বপুরুষ, তারাও ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিল যে আমাকে এমন একটা জায়গা দাও যেখানে গিয়ে আমি তোমার কথা শুনতে পারি। তাই তার গুণকীর্তন করতে হয়, তার কথা মানুষকে বুঝিয়ে বলতে হয়। তিনি এখানে এসে উপস্থিত হন, না হন তৃষ্ণা আমি বৈকুণ্ঠে, আমি বৈকুণ্ঠে থাকি না, তাহলে তুমি কোথায় থাকো? ভক্তা যত্ত গায়ন, এই যে ভক্তগণ যত্ত গায়ন্তী, আমার কথা যত বুঝিয়ে বলে মানুষকে, তত্ত্ব তৃষ্ণা আমি নারদ, আমি যোগী মুনি ঋষি হৃদয়ে থাকি না, আমি বৈকুণ্ঠে থাকি না, কিন্তু আমার ভক্তগণ যখন আমার কথা মানুষকে বুঝিয়ে বলে, আমি এখানে এসে উপস্থিত হই, আমার পার্শ্বদের নিয়ে আমি আসি। তাই আজকে এই বাড়িতে তিনি এসে উপস্থিত হয়েছেন। তাই দেখবেন সৎসঙ্গে একটা পাওয়ার আছে। আমরা দেখুন সবাই মিলে একসঙ্গে বসে এই যে 1.5-2 ঘন্টা শুধু তার মুখের দিকে কি পাওয়ার তার মধ্যে আছে, তিনি আমাকে যেন ধরে রেখেছে, ম্যাজিকের মতো ধরে রেখেছে। তার কাছে কেউ গেলে আর আসতে পারতো না। আমার বাবা এখানে অনেকবার এসেছেন, তার কথা একটু বলি। বাবা দেওঘরে গেছেন, দেওঘরে গিয়ে ঠাকুর পার্লারে বসে আছেন। যারা দেওঘরে গেছেন দেখবেন পার্লারে কোনো চৌকাঠ নেই, দরজা জানালাগুলো খুলে দিলে সব একাকার, নদীর স্রোতের মতো মানুষ আসছে, ঢেউয়ের মতো মানুষ আসছে, আর তার কথা বলছেন, তার সমস্যার কথা বলছেন, ঠাকুর সমাধান করে দিচ্ছেন। বাবা ঠাকুরের কাছে গেছেন, ঠাকুরের কাছে যেই যেত সবাইকে ঠাকুর হাত জোর করে প্রণাম নিবেদন করতেন। আমার বাবা যখন ঠাকুরের কাছে গেলেন, ঠাকুর ঘুরে যাচ্ছে। আমার বাবার প্রণাম ঠাকুর নিচ্ছেন না, ঠাকুর বারবার ঘুরে যাচ্ছে। পার্লারে দেখবেন চারদিক দিয়ে ঠাকুর দেখতে পাওয়া যায়, ঠাকুর ঘুরে যাচ্ছে। আমার বাবার প্রণাম নিচ্ছেন না, বাবা কষ্ট পেয়েছে। তার ঋত্বিক দেবতার নাম বলবেন করুণা সিন্ধু মুখোপাধ্যায়। ঠাকুরের খুব নাম করা ঋত্বিক ছিলেন। আমার বাবার ঋত্বিক দেবতা ছিল। আমার মায়ের ঋত্বিক ছিলেন ডক্টর মণিলাল দত্ত মহোদয়, আমার মায়ের ঋত্বিক দেবতা। করুণাদাকে গিয়ে আমার বাবা জিজ্ঞাসা করছেন, করুণাদার কথা একটু বলি। এই করুণাদা যখন বিবাহ করেছেন 3 দিন ঠাকুরকে ভুলে গেছেন, 72 ঘন্টা ঠাকুরের মুখটা আর মনে পড়ে। যে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে মানুষ যে হাবুডুবু খায়, করুণাদা তার বাস্তব প্রমাণ। 3 দিন 72 ঘন্টা হয়ে গেছে ঠাকুরের মুখটা মনে পড়েনি। ঠাকুর করুণাদাকে পরীক্ষা করবার জন্য টাঙ্কল করেছেন, করুণা তুই কেমন আছিস? তাই করুণাদার সম্বিত ফিরে পেয়েছে। ঠিকই তো, 72 ঘন্টা হয়ে গেল, বিয়ে করতে গিয়ে ঠাকুরের মুখটা একবার তো মনে পড়লো না। তখন সেই করুণা ঋত্বিক দেবতা করুণা সিন্ধু মুখোপাধ্যায় তার বাসর ঘরে ফুলসজ্জা রাত ছেড়ে ভগবানের কাছে গিয়ে চলে গিয়েছিলেন। পরের দিন সকালবেলা ঠাকুরের কাছে পৌঁছে ঠাকুরকে চোখের জলে নিবেদন করে বলেছিলেন, গান লিখেছিলেন, সৎসঙ্গে গা হয়, আমার জীবন নদীর কূলে তুমি দাঁড়াও এসে, অর্থ মান যশ চাই না আমি, চাইবো শুধু বক্ষে পেতে। কি গান! আমার বাবা ঋত্বিক দেবতা ছিলেন, আমরা তাকে প্রণাম করি তাকে। এই করুণা সিন্ধু মুখোপাধ্যায় কে ঠাকুর বললেন, সারা বাড়িতে সুন্দর মিষ্টি বউটাকে ছাড়ে আর বুড়ো লোকটার কাছে চলে এসেছিস। তখন করুণাদা বলেছিলেন, ঠাকুর তুমি যে আমায় ডাকলে, 72 ঘন্টা হয়ে গেল, তোমার মুখটা তো আমার মনে পড়েনি ঠাকুর, তাই আমি চলে এসেছি। যা আনন্দবাজারে খেয়ে এখনই চলে যা, বাড়িতে সবাই উপেক্ষা করছে। এই তার প্রেম। তিনি মাঝে মাঝে আমাদেরকে পরীক্ষা নেন। ভেঙে পড়লে হবে না, ঘটে গেলে হবে না, দুর্যোগ আসবে, কিন্তু ঠাকুর আছে। এই ভরসা রাখবেন সবসময়, ঠাকুরের উপরে ভরসা আছে। আমার বাবা তার ঋত্বিক দেবতাকে প্রশ্ন করলেন যে ঠাকুর সবাইকে প্রণাম করছেন, মানে হাত জোর করে, আমার প্রণাম তো নিচ্ছেন না। তখন করুণাদা বললেন যে জগদ্দা, আপনি কি আপনার বাড়িতে গিয়ে প্রতিদিন মা বাবাকে প্রণাম করেন? কেন আজকে ঠাকুর এত গুরুত্বপূর্ণ আমাদের কাছে? কেন ঠাকুরকে এত দরকার? আগে তিনি শুধু একা মানা করেননি,
আমাদের ঘরের অসংখ্য ঘরে ঘরে ঠাকুর তার মা বাবাকে তা স্টাবলিশ করে দেবে যে তোমার সংসারে জ্যান্ত দেবদেবী তোমার মা বাবা, এদেরকে অবহেলা করো না, এদেরকে পরিচর্যা করতে ভুলে যেও না, এদেরকে সম্মান করো, মর্যাদার আসন রাখো একটা বাড়িতে। ঠাকুর বললেন, ওই প্রণাদা বললেন, আপনি প্রতিদিন আপনার মা বাবাকে প্রণাম করতে শুরু করুন। আমার বাবা প্রণাম করতে শুরু করেছেন। আমার ঠাকুমা জিজ্ঞাসা করছেন কোথাও যাবি না? তখনকার দিনে ওই নববর্ষের সময় আর বিজয়া দশমীর সময় আর পরীক্ষা দিতে যাওয়ার সময় মানুষ প্রণাম করবে, তাই না? আর ঠাকুর এসে আমাদের কি করালেন, কি বিপ্লব! ঠাকুর প্রতিদিন প্রণাম করা শিখাচ্ছেন। তাই রবি ঠাকুর বলেছিলেন, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। মাথাটা নত করতে হয়, যেটা আমরা এখন একদম করতে পারি না। এই মাথাকে নত করে দিতে হয় কার কাছে? ভগবানের চরণে। তাহলেই দেখবেন আমরা নত হতে পারি। যে নত হতে পারে সে ততই জানবে। তাই নত হতে হয়। আমার বাবা প্রতিদিন প্রণাম করছেন। 3 মাস পর এই কনফারেন্স হবে, বাবা আবার দেবঘরে গেছে। দেবঘরে গিয়ে এসেছি, ঠাকুরকে বাবা প্রণাম করছেন, ঠাকুর মাথা নত করে প্রণাম করছেন। একটা ছবি আছে দেখবেন, হাত জোর করে পাঠান। আর যখন প্রণাম নিবেদন হয়ে গেল, বাবার মুখে খুব আনন্দ, ঠাকুর আজকে প্রণাম গ্রহণ করেছেন। আমার বাবা চলে যাচ্ছেন, বাবাকে বলছেন না, অবতার নাহি করে মুই অবতার, তিনি কখনো কাউকে বলেন না। তিনি কি বলছেন, অনেকে আমার কাছে আসে, খুব ঘটা করে পেন্নাম করে, ধূপ জ্বালায়, বাতি ঘোরায়, কিন্তু বাড়িতে গিয়ে ওয়েরা ওদের মা বাবাকে পেন্নাম করে না রোজ। ওদের কোনো কাম হবে না, ভাবনার ভাষা, ওদের কোনো কাম হবে না। তাহলে ঠাকুরকে খুশি করতে গেলে, ঠাকুরকে ভালো রাখতে গেলে, আমাদের সংসারে যারা জ্যান্ত দেবতা রয়েছে, জ্যান্ত দেবী রয়েছে, আমাদের মা এবং বাবা, এই তাদেরকে সম্মান মর্যাদার আসনে বসিয়ে, যখন গুরুভক্তি, 3টে জিনিস একটা ছেলে মেয়েকে যদি জাগিয়ে দিতে পারি আমরা, তাহলে দেখবেন মাতৃভক্তি, পিতৃভক্তি, গুরুভক্তি। ঠাকুর বলছেন, লেখাপড়া হাও সেই ऐसान পেখম তলে উঠবে। ঠাকুর বাণী দিচ্ছেন, বিদ্যাসাগর স্যার আশুতোষ কোথায় পেলেন শক্তি? দেখলেছে তার পেছনে আছেই মাতৃভক্তি। নেতাজি সুভাষচন্দ্রের বাবা, তিনি কোর্ট থেকে ফিরছেন, বলে শেষ করুন, কোর্ট থেকে ফিরছেন, আর এই কোর্ট থেকে ফিরে মনে মনে ভাবছেন যে আজকে যদি সুভাষের মা অর্থাৎ প্রভাবতী দেবী একটু লুচি আর একটু হালুয়া করে খুব ভালো হয়। কি সংসার দেখুন, সন্তান মানে সমতান, টিউনিং বেজে ওঠে। আমাদের কি হয় না, মাঝে মাঝে হয়। দেখবেন বাড়ির কর্তারা বাইরে আছে, কিছু একটা ভাবলো, আমি বাড়িতে সেটাই রান্না করি। সব সময় হয় না, রোজ হয় না। তাই আমাদের সমতানের বড় অভাব। সন্তানের দেখবেন সেইভাবে আমাদের সঙ্গে বেজে ওঠে না। কিন্তু সুভাষচন্দ্র কেন হলো, ঠাকুরের ঘটনা দেখুন। ঠাকুর বলছেন, তখন সুভাষের মা আর সুভাষের বাবা কোর্ট থেকে ভেবেছেন লুচি আর হালুয়া যদি করে দেয়। বাড়িতে ফিরেছে, আর বাড়িতে ফেরার পর সুভাষের মা হাতে জল দিয়েছে, গামছা দিয়েছে। এখনকার মতো নয় যে স্বামী আসছে, খাবার বাড়া আছে, খেয়ে নাও, ওদেরকে নিম ফুলের মধু হচ্ছে, আমি দেখি তুমি খেয়ে নাও। এখন ওরকম নয়, তখন এরকম ছিল, সেবা ছিল, পরিচর্যা ছিল। তাই না বিদ্যাসাগর, তাই না আশুতোষ, তাই না মাতঙ্গিনী হাজরা, বিনয় বাদল দীনেশ, এই মেদিনীপুর ডিস্ট্রিক্টে কৃতি সন্তান। তখন সুভাষের বাবা যখন খেতে বসেছেন, সুভাষের মা তাকে লুচি হালুয়া পরিবেশন করছেন। তখন সুভাষচন্দ্রের বাবা জানকীবাবু মনে মনে ভাবছেন যে ভাবলুম কোটে আর হয়ে গেল কটকে, হ্যাঁ তৈরি হয়ে গেছে। ঠাকুরকে যখন ঘটনাটা বলা হচ্ছে, ঠাকুর বলছেন ওই জন্যই সুভাষ জন্মাইছে। এই সুভাষচন্দ্রের বাড়িতে কলকাতার এলগিন রোডে কিছুটা আছে এখন নেতাজি ভবন, তার বাড়িতে সুশীল সিংহ রায় ঠাকুর আশ্রম থেকে লোক পাঠিয়েছেন কেমন আছে জানবার জন্য। এই সুশীল সিংহ রায় যখন ঠাকুরের ওই নেতাজির বাড়িতে এসেছেন, তখন গল্প করছেন দোতলায়। গল্প করতে করতে বলছেন, আমি একটু বসুন, আমি আসছি। নিচে নেমে আসুন। নিচে থেকে নেওয়ার পর প্রায় 1 থেকে 1.5 ঘন্টা পর আবার উপরে উঠেছে। সুশীল সিংহ রায় জিজ্ঞাসা করছেন, আপনি হঠাৎ করে নিচে নেমে গেলেন আমাকে বসিয়ে রেখে? সুভাষের বাবায়, তাই নিচে গিয়ে সব পরিষেবা দিয়ে এলাম। তখন সুশীল সিংহ রায় জিজ্ঞাসা করছেন, ঠাকুরের কর্মী আপনি বুঝলেন কি করে সুভাষের বাবা এসেছে? তখন বলছে, সুভাষের বাবার পায়ের শব্দটা আমি ধ্যান করার চেষ্টা করি। তখন কত বড় কথা বলছেন, সুভাষের বাবার পায়ের শব্দটা আমি ধ্যান করার চেষ্টা করি। এই সুভাষের বাবা, তাই জন্যই না সুভাষ। তাই ঠাকুর বলছেন, ভালো সন্তান কি সোনার বাণী আছে ঠাকুরের, কি সুন্দর বাণী বলছে, কি সুন্দর বলছেন, সীতার মতো সতীর মতো বউটি যদি চাও, রামের মতো শিবের মতো হও না কেন ভাই?
ঠাকুরের বাণী। আমরা চাই না যে বেহুলার মতো একটা সতীর মতো আমাদের ঘরে যদি বউ হতে খুব ভালো হতো। আর তোমাকেও তো রামের মতো হতে হবে, শিবের মতো হতে হবে, তবেই তো বেহুলা আসবে, তবেই তো দুর্গা আসবে। এই যে মা দুর্গার কথা বলছিলেন, ঠাকুর কি সুন্দর বলছেন, মায়ের আসন নেবার আগে উমার মতো ওঠ গুছিয়ে দুনিয়া সাজা তেমনি আগে। আমাদেরকে এই অমন্তর ঠাকুরের আদর্শে আদর্শায়িত হয়ে তাকে ভালোবেসে ওই সব কৃতি সন্তান ঘুরে বেড়াচ্ছে, ওদেরকে আনতে হবে। ওদেরকে এনে আবার দেখবেন তারা ঠাকুরের মার গুণ বচন করবেন, ঠাকুরের বর্তা মানুষের কাছে পৌঁছে দেবে। বড় দায়িত্ব আমাদের। তাই আপনাদের সকলের কাছে আমার আবেদন, খুব করে নাম করবেন, ঠাকুরকে খুব বিশ্বাস করবেন। ঠাকুর আমাদের সঙ্গে আছে, সব সময় আছেন। ঠাকুরকে যতক্ষণ আমি সঙ্গে রাখবো। ভালো থাকবেন। আবার যখন আপনাদের এখানে আসবে আমি ঠাকুরের কথা বলার চেষ্টা করব। এরপর আমাদের সদ্য ঋত্বিক দেবতা রয়েছেন, তিনি ঠাকুরের কথা বলবেন। সদ্য ঋত্বিক দেবতা বিবেকানন্দ চট্টোপাধ্যায় মহোদয় ঠাকুরের কথা বলবেন। জয় গুরু। ভালো থাকবেন সবাই। বন্দে